আজ আবার নিয়ে হাজির হয়েছে বড়মশাই ইলিশ। আর আজকে খাবেন উনি ভাপা। তো আজকে আমি ভাপা বানাবো একদম সেই মানধাতা আমলের পুরনো, কোনো রকম এর মধ্যে এক্সট্রা কিছু পড়বে না, না কোনো কারুকার্য হবে, সিম্পলভাবে হবে সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা। তো ইলিশ মাছটা নুন হলুদ ভালো মতন মাখিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, দুটো লাল লাল দিয়েছি লঙ্কা একটু ঝাল হওয়ার জন্য, আর সর্ষে পোস্ত ব্যাস জলে ভিজিয়ে ওটাকে ধুয়ে সোজা শিলনোড়ায় দিয়ে দিলাম। এবার ঢং ঢং করে বেটে রেডি হয়ে গেল। এবার জাস্ট এর মধ্যে মাখিয়ে নেবো মাছগুলোর গায়ে, তারপরে বেশটি করে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হলুদ, তারপর দেবো নুন, তারপরে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবো, আরেকটু দিলেও ক্ষতি নেই। তো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, সোজা চলে যাবে এবার টিফিন বাটিতে দিয়ে ঢেকে দেওয়ার আগে আবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল, আহা হা হা, কাঁচা সর্ষের তেলের গন্ধ ব্যাপক লাগে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য এরকম ভাপা দিয়ে দেবো। ওপরে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম। তো 10 থেকে 15 মিনিটও হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। এবার শুধু জাস্ট খুলবো আর খাবো আর সবাইকে খাওয়াবো। ইলিশ পুরো ভেপে গেছে আর ওপরের তেলটা ভেসে এসছে আর সুন্দর একটা ইলিশের গন্ধ আসছে। তাহলে এবার খাওয়া যাক। এই বর্ষার দিনে আপনারাও তাহলে বানিয়ে ফেলুন ইলিশ ভাপা। আমি তো এবার খাওয়া